সারা বাংলাদেশে হামাক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা 750 ছাড়িয়েছে। আক্রান্ত সংখ্যা 1000-এর উপরে। ইনি হচ্ছে ভালো আওয়ামী লীগ, ইনি হচ্ছে খারাপ আওয়ামী লীগ, এরকম যদি কোনো ফরম্যাটে ঢুকায় যদি আমাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা ভালোর থেকে মন্দই হবে বেশি। উনি আসলে রাজনীতি তো কখনো করেন নাই, আর অল্প দিন রাজনীতি করে রাজনীতির বিষয়বস্তু উনি বুঝতে পারেন। উনি এই কথাটা এমন একটা সময় বললেন যখন আমাদের সারা বাংলাদেশে হামাক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা 750 ছাড়িয়েছে এবং আক্রান্ত সংখ্যা 1000-এর উপরে। উনি কথাটা আসলে ওনার আবেগ থেকে বলে ফেলেছেন, হয়তো ওনার কাছে এরকম লেগেছে, তাই উনি হয়তো বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি সম্পর্কে উনি জানেনও না। ওনার নড়াইলে কবর হবে নাকি কোথায় কবর হবে, এটা আসলে ওনারই ব্যাপার, উনি এটা ওসিয়ত করে যাইতেই পারেন। তবে 24 পরবর্তী সময়ে যদি কেউ এভাবে কাউকে ফরম্যাটে ঢুকায় যে না ইনি হচ্ছে ভালো আওয়ামী লীগ, ইনি হচ্ছে খারাপ আওয়ামী লীগ, এরকম যদি কোনো ফরম্যাটে ঢুকায় যদি আমাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা ভালোর থেকে মন্দই হবে বেশি। দেখেন, আওয়ামী লীগের বিশেষ করে মাশরাফি ভাইকে আপনিও যতটুকু ভালোবাসেন, আমিও ততটুকু ভালোবাসি। বাংলাদেশের মানুষ ভালোবাসত তো। উনি কি করলেন? নেতৃত্বের জন্যে, শুধুমাত্র রাতের আধারের ভোটে এমপি হওয়া যায় সেই লোভে উনি কি করলেন? সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়া ব্যক্তিটা আওয়ামী লীগের একজন এমপি হয়ে গেলেন। এই জিনিসটা উনি খুব খারাপ করেছেন। উনি যদি এখনো ভুল বুঝে ক্ষমা চেয়ে যদি আমাদের সামনে আসেন, আমার মনে হয় সারা বাংলাদেশের 1% মানুষ ওনাকে ক্ষমা করে দিবে এবং ওনাকে আইনি লড়াইটা লড়ার সুযোগ করে দিবে।